প্ল্যাটফর্মে বক্তব্য দিতেছে, আমরা যদি ক্ষমতা আইতাম পারি তাহলে এমন ব্যবস্থা করুম যাতে কোনোদিন দেশে ভূমিকম্প না হয়। তো আমরা বড় ওই বক্তা না, কিন্তু কথা বোঝেন না, আমরা দার আছে, বার আছে, সিএস আছে, বিএস আছে, আমরা ঐতিহ্য আছে। কথা কন ঠিক না বেটি? এই জন্য আমরা মুনাফিকের কাছে কখনো মাথা নত করি না। কথা কন ঠিক না বেটি? এজন্য আমরা হুসাইনি, আমরা কি হুসাইনি, হুসাইনিরা কখনো দ্বিচারিতা করে না। কথা বলেন ঠিক কিনা? এরপরও আপনারা অনেক রাত্র পর্যন্ত বসে আছেন, আপনাদের সকলকে ধন্যবাদ। আর আমাকে বলা হয়েছিল 3টায় মাইক দিবে, আমি 2:59 সেখানে স্টেজে উঠছি। মারহাবা জোরে কন। তো সুতরাং আপনারা যেটা জানেন না সামনের দিকে বিলা। যাই হোক, আমার কথা কি রাগ করছেন আপনারা? আমি যে কথাটি কইছি ঠিক আছে নি কথাটি? আমরা দেখতেছেন না রংটা কেমন? আল্লাহ বলে হ্যাঁ জিতে বলে পাগল হয়ে গেছে গা, আল্লাহ বলে পাগল হয়ে গেছে গা। তো এলাকায় কইছি নীল নদের পানি যেমন নীল না, এদের মুখের ইসলাম ইসলাম না। বিদায়তের চেক দিয়ে রাখেন, দেশের শত্রু ধর্মের শত্রু দুইটা জন এই গ্রামে না ঢুকতে পারে। হুজুর অনেক দূর থেকে অনেক কষ্ট করে আপনাদের মায়ায় আপনাদের মাঝে আসেন, আপনারা বড় সৌভাগ্যবান। এমন অনেক মুরিদ আছে যে মুরিদের এলাকা হুজুরকে এখন নিতে পারে নাই, তারা দৌড়ায় দৌড়ায় দরবারে যায় জিয়ারত করতে যায়। আর আপনারা অনেক ভাগ্যবান, আমরা অনেক ভাগ্যবান যে হুজুর প্রতি বছর আপনাদের মাঝে আসে। এই মাহফিলটা একটা ঈদের মতো মনে হয়। কথা বলেন ঠিক না বেটি? আর আমার যে বন্ধুবর আল্লামা মুফতি মনির ইসলাম চৌধুরী মুরাদ সাহেব, তিনি শারীরিকভাবে অসুস্থ, আমাকে আগেই বলছিলেন। তো তিনিও অনেক অসুস্থতার শরীর নিয়ে দীর্ঘক্ষণ পর্যন্ত আপনাদেরকে সময় দিয়েছেন। হুজুরের জন্য দোয়া করবেন যেন শেফা দান করে। যাই হোক, আওয়াজ করে এখন আল্লাহু আকবার। আমরা কি খুশি না বেজার? নবুয়তের দরজা কি খোলা না বন্ধ? নবুয়তের দরজা খোলা। ইতিহাস শিখছে নবুয়তের দরজা বন্ধ। আমার নবীর পরে আর কোন নবী আসবে? নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। নবীর পরে নবী নাই, তো এই আইন করবো কেটা? কার কাছে চাওয়ার জায়গা। আর এখন কি করতে হইব? নিজেই জায়গা তৈরি করতে হইব, ঠিক নি? সুন্নিরা কি এখন 2 না 1? ওই আওয়াজ নাই, দেশের খবর থাকলে না করতো। সুন্নিরা কি 2 না 1? পীর মাশায়েখরা কি 2 না 1? রাজনৈতিক ভাবে আমরা কি 2 না 1? তাহলে আবার নিয়ত করছি আমরা সুন্নির ভোট যারে পরামর্শ করে আমরা সিদ্ধান্ত নেব এক জায়গায় দেব। সুন্নির ভোটটা সুন্নিরই দিব। এখন থেকে আমরা শুরু করলাম এই সংখ্যা ইনশাআল্লাহ এমন এক পর্যায়ে যায় পৌঁছবো, রাষ্ট্রযন্ত্র সুন্নিদেরকে গোনাই ধরতে বাধ্য হবে। কথা বলেন ঠিক না বেঠিক? বাধ্য হইতো না। আর কয়েকটা দিন মাহফিল আছে। তো যাই হোক, এখন হলে আমি বলছিলাম যে নবুয়তের দরজা বন্ধ, আমার নবীর পরে আর কোন নবী আসবে, কিন্তু বেলায়েতের দরজা কিয়ামত পর্যন্ত। একটা রিক্সাওয়ালাও ওলি হইতে, কথা কন, ওলি হইতে, সিএনজিওয়ালাও কোদাল দিয়া মাটি কাটে, স্কুলে পড়ে, মাদ্রাসায় পড়ে, আবার দেখবেন অতগুলা সার্টিফিকেট লইয়াও ওলি। কথা মুখতে টান্দা লয়ে যায়। গরিবের মানুষ না, সম্পর্ক বালা তো, এই জন্য আর কি দাবি আছে না একটা, অসুবিধা না। মুখের খাওয়ান সম্পর্ক বালা থাকলে কাইরেও খাওয়ান যা। কথা কন ঠিক না বেটি? আর এটা তো কথা না, নিলি নিছে আবার ফিরে এলুই আমি। মারহাবা জোরে কন। তো আমি যেইভাবে কথাগুলো বলতেছি, এই বলার উদ্দেশ্য হলো যে আপনার শরীরটা একটু অনেক চাঙ্গা করতেছি আর কি, যাতে মনে হয় যে রাতে 3টা বাজে না, কেবল মাগরিবের আজান দিচ্ছে। আমার ফুলাফান্ডি করে, ফুলাফান্ডি আসেনি আমার করে, ওই ফুলাফান্ডি করে পরে দিন। আসেননি আপনারা? আসেননি? ওহনার ফোন কেউ করে দিত না, আয়া ঘুরছি। মারহাবা জোরে কন। আরেকটা কথা, আপনারা একটা আজকে ঘটনা ঘটাইছেন। দুর্জমে গেছে বলছে রান্দা অত বড় বড় একটা ফুলাম নাকবেন তো গেছে, অত বড় বড় রান্দা লইয়া ওই লাড়ি লুড়ি লইয়া হার হয়েছে। আমি মনে হচ্ছে মানুষ কি অনেক হার হয়েছে আমার দরবার লাগে। পরে বাগবালা যা জয় ফাঁকড়ি টিকড়ি সিনালাইছি আমার এই ডাবের গায়ে খার হয় আমার পোলাবান, এত বড় রান্দা। যাক ঠিক আছে, এটাও দরকার আছে। কথা কন ঠিক না বেটি? আত্মরক্ষার জন্য এটাও দরকার আছে। মারহাবা জোরে কন না কেন? বন্ধুরা রে আমার
কুশিনগরের ফাতেহার বাবারা, আমি গভীর রজনীতে একটা কথা প্রমাণ করে দিয়ে যায়, আল্লাহর ওলি এখনো হইতে পারে কি পারে না? ওলি আল্লাহ হইতে গেলে ওলি আল্লাহর কর্ম করা লাগে কি লাগে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, আল্লাহর বন্ধু যারা হবে তারা ইমানদার হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। ও বন্ধু, আল্লাহর প্রেমিক যারা হবে, আমার আল্লাহ বলেন, তোমার যদি আমি বন্ধু বানাই, তোমার ডানে মুসিবতের অভাব নাই। তোমার যদি আমি বন্ধু বানাই, তোমার বামে মুসিবতের অভাব নাই। চতুর্দিকে শুধু অন্ধকার। তুমি আমার বন্ধু হওয়ার কারণে আমি তোমাকে আলোর দিকে নিয়ে আসব। এই আওয়াজে মানি না, হাত তোলার সাথে সাথে বলতে হবে। মনে থাকবো কথাটা? বলি আল্লাহর কোনো ভয় আছে? পাঞ্জাতন মানে না ডাবলিউর গোষ্ঠীরা, ডাবলিউর গোষ্ঠীরা নামটা কি দিসলাম? ডাবলিউ নামটা কি? ডাবলিউর গোষ্ঠীরা পাঞ্জাতন মানে না। হাই রে, জান্নাতের গেটে গেটে পাঞ্জাতন আছে না নাই? বেহেশতে যাইবা গা পাঞ্জাতনের সঙ্গে গাদ্দারি কইরা, মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে গাদ্দারি কইরা, মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে গাদ্দারি কইরা, ইমামে হাসান মুজতাবার রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে গাদ্দারি কইরা, ইমামে আলী মুকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে গাদ্দারি করে, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে গাদ্দারি করে, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকাবেরদের কথাগুলো অমান্য করে, আউলিয়াদের মাজারে বোমা মেরে, লাঠি মেরে, আগুন ধরিয়ে, লাশকে পুড়িয়ে কখনো আল্লাহর ওলি হওয়া যাবে না। কথা বলেন ঠিক? পাঞ্জাতন। সুবহানাল্লাহ। কি ভাষায় আপনারা বুঝাইতাম? ওয়াজটায় বুকটা ফাইটটা জায়গা বাজার, জানটা বাইরে জায়গা। সিন্নি খাইলি কার দ্বারা? মোল্লা চিনলি না। এই দেশে ইসলাম আনছে আল্লাহর। আপনি কই চাইতাছ? আজকে আমার বাল চাইতেন হয় গরম। আচ্ছা, আপনার সুবিধা মতো। হ্যাঁ, সুবিধা মতো। মারহাবা জোরে কোন। আমার কত হইল কি জানেননি? এই দেশে ইসলাম আনছে কারা? বড় করে কোন, আরো বড় করে। আর আল্লাহর ওলির মাজার যারা ভাঙতে যায়, এরা হইল এই দেশের দখলদার। আমরা হইলাম এই দেশের স্থানীয়। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহর ওলির এই দেশের মাটিকে আবাদ করেছেন। ওলি আল্লাহকে যারা ভালোবাসবে তারা এই জমিন ভোগ করবে। কথা বলেন ঠিক না ঠিক? আর বাকিগুলা যারা ওলি আল্লাহর মাজার ভাঙতে গেছে, এরা হইল দখলদার। এই দখলদারদের সাথে ইমানদারের খেলা হবে। কথা বলেন ঠিক না বেঠে? আরে দুই হাত সোজা করে বলো ঠিক না বেঠে? খোদার কসম, এদের সাথে কখনো আপোষ করি নাই, এখনো করি নাই, 10 বছর আগেও করি নাই, এখনো করবো না। আয়াতে বাঁচলে আগামী কালও করবো না। কথা একটাই ভাই, টাকার চাইতে ইমানের দাম বেশি। আঙ্গদেশের গোমটা মৌলবি আছে, আঙ্গদেশের কিছু ডাব্লিউ মার্কা মৌলবি আছে। 3টা গ্রুপ করে। একটা গ্রুপ রেখে তুই হালি রাস্তাত আগুন ধরাইবি, আর একটা গ্রুপ হইল তুই শুধুমাত্র একটা দলের সাথে লাগে থাকবে, আর একটা গ্রুপ হইলে যে আমি হালি যাই বান্ডেল দিয়ে আনব। একই দল, গ্রুপ কটা। এইভাবে হেরা যখনই আসবে সরকার, একটা দল এরার সাথে বিরা থাকে। যেটা বিরা থাকে এটার কারণে যারা অশৃঙ্খল হেরা কিছু করে না, এটা তাদের পলিসি, এটা তাদের কি। যখন বান্ডেল দে দেখবেন রাস্তা গরম করে এলা, যখন রাত্রে নিয়ে বান্ডেলটা দরাই দে, দোয়ার বাসা ফাল্টায় জায়গা। সুন্নিরা কখনো টাকা দিয়া কিনতে পারবে না। আমারে মামলা দিয়া হতে লেছে না,
আর কেউ ধরছিনি? আমার হোতালে এসে না, কোনো সমস্যা নাই, আমার কোনো প্রবলেম নাই। ইমামে আলী মুকাম গলাটা পাইতা দিছে, ইমান দিছে না। কথা বলেন ঠিক না ঠিক? আপনার কি ইমান দিবেন? কত বড় জানোয়ার হইলে কবর থেকে লাশ তুলে ফুইরালা। এখন কি বুঝেন না দেশটা কই যাইতেছে? এই জন্য সুন্নিরা এক থাকতে হইব, দেশ বাঁচাইতে হইব, ধর্ম বাঁচাইতে হইব। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য আর টুস বিস্কুট খাইয়ে ঘুরি না, কর না বাপ দাদারা কইরা গেছে, এইটা না দিলে কেমনে, এইটা আর কইরেন না। এবার সুন্নিটা সুন্নিরে দিবেন। এভাবে আস্তে আস্তে সংখ্যা বাড়বে। কোনো একদিন রাষ্ট্রযন্ত্র আমাদেরকে আব্বা ডাকতে বাধ্য হবে। সাহস নাই তো? ওই ইউনিয়নে বিভিন্ন পদ লয়ে বইছে না, নেতাগিরি যাবো গা, জবাব দিতে হইব। আব্বা অফুত জবাব দিতে হইব। তুমি যদি ওই সময় ইচ্ছা করতা সুন্নিডারে উড়াইতে পারতা, তুমি কার কাছে যাই হাঙ্গা বইছ? কার কাছে বইছ? প্রত্যেকটা দায়িত্বশীল ব্যক্তি তার দায়িত্বের জন্য জবাবদিহি করতে হবে। আপনার একটা মানুষের কারণে 100 মানুষ ছুটতে গেছে, জবাব দিতেইব। ইমামে আলী মুকামের সাথে যখন কারবালায় গেছে, বলছে রাতের অন্ধকার তোমরা যে যেমনি আছো চইলা যাও, এখানে থাকলে আমার সঙ্গে থাকলে জীবন দিতেইব। সকালবেলা উঠটা দেখে কেউ গেছে না, জিগাইলো গেলা না কিনলে গিয়া? হকের ময়দান থেকে ইমামে আলী মুকামকে রেখে আমরা চলে যাব, হতে পারে না। প্রয়োজনে রক্ত দিব, জীবন দিব। ইসলাম জিন্দা হোতা হয় হর কারবালা কে বাদ। ঠিক কিনা বলেন? বলছিলাম এই দেশে ইসলাম আনছে আল্লাহর অলিগণ। মাজার কি ভাঙবো না সুরক্ষা করব? আমরা মাজারে গিয়ে কি করি? জিয়ারত করি। জোরে কোন কি করি? আর ওরা আঙ্গরে বলে কি করি? পূজা করি। ওরা বলে কি করি? তো জিরি আমরা কাছে পূজা করি, আল্লাহ পাক ঘুরাই নিয়ে মন্দিরের সামনে পালাইছে। দেখছি বাজান বাজান লেক্সাস বিস্কিট খাইতেছে, ওই যে মন্দিরটা পিছনে রেখি লেক্সাস বিস্কুট খায়, মানে এটা হলো প্রসাদ খাই, প্রসাদ খাই। কথা কন ঠিক না বেডি? আবার মন্দিরের পিছনে একটা কইতেছে আল্লাহর কাছে লাখ শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাদেরকে মন্দিরে আসার তৌফিক দিছে। মানে বাটফার কত প্রকার ও কি কি। হিন্দুরও কিছু মেয়েরা কইতাছে হুজুর ইডি কই থেকে আইছে, আমরা পূজার মধ্যে আরো ডিস্টার্ব করতে আইছে। কিরে যাইছে বুঝতেছি বোর্ডের লেগে না আইছে, ইডি এতদিন আসিন কেউ হেরা আবার আমরারে বিশ্বাস করে। কারণ একমাত্র সুন্নি কমিউনিটিরা সম্প্রীতি বান্ধব মানুষ, এদের কাছে দেশও নিরাপদ, অন্যান্য ধর্মের মানুষও নিরাপদ, ধর্মটাও নিরাপদ। এই জন্য সুন্নিদের অবস্থান এখন বসন্তকাল। এই মুহূর্তে যদি আমরা গুইরা দাঁড়াইতাম পারি, এক হইতে পারি, আর বুলেটে না জবাবটা না দিয়া যদি ব্যালটে জবাবটা দিয়ে দিতাম পারি, আর আমরা যদি আজকে নিয়ত করি যে এবার থেকে আমরা দরকারে গড় ঘুমাইতাম, সুন্নি লোক না থাকলে দরকারও বুড়ি দিতাম না, গড় ঘুমাইতাম। সুন্নি যদি কলা গাছ হয় আমরা তারই দিব। ফাওয়া যায় বনি বাজান না কেউ বাজান ফাওয়া যায় বনিও। আল্লাহ আপনারা বুঝার তৌফিক দান করুক, আমিন। ঘটনা গেলে গেল আমার যুবক ভাইয়েরা, এটা বেলায়েতের যুগ। আল বিলায়াতু জিল্লুন নবুওয়াত। বেলায়েত হলো নবুয়তের ছায়া মুবারক। এই পৃথিবীর মধ্যে একটা সন্তান ছিল মায়ের পেটে। কার পেটে? মায়ের পেটে সন্তান ছিল। সন্তান পেটের ভিতর থেকে মাকে ডাক দিয়া বলছে, মা কখন ঘুমাবেন? মা বলে, বাবা একটু পরে ঘুমাবো। সন্তান জিগায়, মা কখন উঠবেন? মা বলে 2-3 ঘন্টা পরে উঠবো। মা আপনি খাইতে যান। ঠিক আছে যাচ্ছি। সন্তান মায়ের সঙ্গে পেটের ভিতর দিকে কথা বলে, আবার মা দুঃখিনী সন্তানের কথা শুনে শুনে জবাব দেয়। এখন বলবেন ও তাহিরি হুজুর, যেই সন্তানটা মায়ের সঙ্গে কথা বলে এই সন্তানটার নাম কি? এই সন্তানটার নাম হলো হযরতে ঈসা রুহুল্লাহ। মায়ের নামটা কি? মায়ের নাম হলো হযরতে মরিয়ম। আল্লাহু আকবার। এটা কি সাধারণ খবর বাজান? ফেরের ভিতর থেকে বাচ্চা ছোটবেলা কয়, আম্মা কোন সময় খাইবেন? মা কফুত একটু পরে খাবো। আম্মা কোন সময় ঘুমাইবেন? একটু পরে ঘুমাবো। আবার একটা সন্তান আছে মায়ের পেটের ভিতরে তাইকা মা যখন হাসি দিত,
হাসি দিয়া মা যখন আলহামদুলিল্লাহ বলতো, সন্তানটা পেটের ভিতর থেকে হাসির জবাব দিত। এখন প্রশ্ন করবেন, হুজুর যেই মা হাসি দেওয়ার পর সন্তান পেটের ভিতর থেকে হাসির জবাব দিত, এই মায়ের নাম কি? এই মায়ের নাম হলো হযরতে উম্মুল খায়ের ফাতেমা সানি। আর এই মায়ের সন্তানের নামটা কি? কয় সন্তানের নামটা হলো হুজুর আব্দুল কাদের জিলানী। আল্লাহু আকবার। আল হাসানি ওয়াল হুসাইনি, জিলানী গিলানী আল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহুম মার পেটের ভিতর থেকে হাসির জবাব দিতেন। যেই সন্তানটা মায়ের পেটের ভিতর থেকে মায়ের হাসির জবাব দিতেন, আপনারা জবান খুলে বলুন, ওই মায়ের দাম আল্লাহর কাছে কম না বেশি? যেই সন্তানটা মায়ের পেটের থেকে কথা কই, ওই সন্তানটা কি রিয়াজতের ওলি না মাদারাজাত ওলি? মাদারাজাত ওলি যখন পেটের ভিতর থেকে দুনিয়ার মধ্যে তাশরীফ এনেছেন, ওই মুহূর্তে মায়ের স্তনের মধ্যে মুখ লাগাই না, সন্ধ্যার পরে আবার মুখ লাগায়। এবার জিজ্ঞেস করা হয়, কেন তুমি মুখ লাগাও নাই? কয় আমি তো দুনিয়াতে রমজানে এসেছি, পহেলা রমজান এসেছি, এই রমজান মাসে তো রোজা রাখা লাগে, আমি কেমনে মায়ের স্তনের দুধ দিনের বেলা পান করি? প্রাণ দয়া একটা শান গাই, নাইলে বাজান আমার শান্তি লাগতো না বাজান। আর গাওয়াইন্না মানুষ তো, গাওয়াইন্না মানুষ না গাইলে বাজান ভালো লাগে না। আর এই বেটা হে বেটার কথা কিন্তু আমি সারে দিব। আরে বাবা রে বাবা, অতই সোজা সুরের ডরে কি? আচ্ছা যাক, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। এই সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার পর যখন আস্তে আস্তে করে হাঁটে, ওই মুহূর্তে যখন কোনো মজলিসের মধ্যে যায়, অনেকগুলা মানুষ তারে সালাম দেয়, কিন্তু একটা মানুষ যায়া বলে, এ মুসল্লিরা রাস্তা ক্লিয়ার কইরা দাও, একটা মাদল বিছায়া দাও। মাদারাজাত ওলি ওই মাদলের মধ্যে বসবে। এখন উপস্থিত শ্রোতারা ডাক দিয়া কয়, ও আল্লাহর ওলি, ও গাউসুল আজম, আপনি একা এসেছেন, আপনার সঙ্গে কোনো মানুষ দেখি নাই, আমরাও কথা বলি নাই, কেডা গো? এমন ভাবে আমরা ডাক দিয়ে কই রাস্তা ক্লিয়ার করে দেওয়ার জন্য। কণ্ঠ শুনলাম, মানুষের চেহারা দেখলাম না। গাউসে পাক বলে, তিনি দুনিয়ার কোনো মানুষ নয়, আমার আল্লাহ একটা ফেরেশতা লাগাইয়া রাখছে আমার খেদমতের জন্য। ওলি আল্লাহর সঙ্গে গাদ্দারি করো। জিক্রুল আম্বিয়া ইবাদাতুন ওয়া জিক্রুস সালিহিনা কাফারা। ওয়াজ মাহফিলে নবীর আলোচনা করা হলো ইবাদত, আর ওলি আল্লাহদের আলোচনা করা গুনার কাফারা হয়ে যায়। তাহলে ওয়াজটা কি লস হইতাছে? কথা কোনা লস হইতাছে? খুব মনোযোগ। এরপরে হুজুর গাউসুল আজম দিনে দিনে বড় হয়, বিশ্বস্ততার পরিধি বেড়ে গেছে। এবার একদিন তিনি যাইতে যাইতে মুরাকাবা করবে। আপনারা আওয়াজ করে কোন মুরাকাবার দরকার আছে না নাই? আপনারা জোরে কোন আমাদের মহান মুর্শিদ আমাদেরকে মুরাকাবা দেয় কি দেয় না? মুরাকাবা মানে হলো ধ্যান করা, মুরাকাবা মানে হলো একটু চিন্তা করা, ফিকির করা। গাউসে পাক মুরাকাবা করার জন্য নদীর পাড়ে গেছে। যেই মাত্র নদীর পাড়ে গিয়া বসলো উপত্যকায়, হঠাৎ করে তাকাইয়া দেখে একটা নুরানি সুরতের মানুষ এসে আব্দুল কাদের জিলানীর সামনে দাঁড়াইয়া গেছে। আল্লাহু আকবার কর, মুগ্ধা যেন বলতে না হয় সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার লোকটা এসে দুইটা শর্ত দিছেন, জোরে কোন কয়টা? এক নম্বর শর্ত হলো আব্দুল কাদের, এক নম্বর শর্ত হলো এখান থেকে নড়াচড়া করা যাবে না।
এখানের মধ্যে টাকা লাগবে। আর 2 নম্বর শর্ত হলো আমি যতক্ষণ হুকুম দিব না এই জায়গা ছাইরা কোথাও যাওয়া যাবে না। প্রথম শর্ত যেমন তেমন, দ্বিতীয় শর্তটা বড় কঠিন। এবার গাউসুল আজম ডাক দিয়ে কয়, এত সুন্দর নূরানি ঝলক মাইরা যিনি পলকে দূরে চলে গেছে তার চেহারাটা সামনে নিয়া মুরাকাবার মজাটাই বড় আলাদা। এই জন্য মুরাকাবা করেন, যাই করেন না কেন তাসাব্বুর বিশ শাইখের উপরে মুরাকাবা করেন। তাসাব্বুর বিশ শাইখ তরিকতার একটা ভাষা আছে, মুর্শিদের চেহারাটা চোখের মধ্যে ভাসাবা। জোরে কোন ঠিক না? হ্যাঁ, তাসাব্বুর বিশ শাইখ, সুরত, সুরত তাসাব্বুর মানে সুরত, শাইখ মানে মুর্শিদ, ওর চেহারাটা সামনে বাসাইয়া বারজাখের উপরে মুরাকাবা করবেন। বারজাখ, বারজাখ মানে হলো কবরের উপর মুরাকাবা। কিসের উপরে? কবরের উপরে মুরাকাবা। যে আমি এখন ঘরে বসে আছি, হুট করে দেখলাম ঘরের দরজায় একজন দাঁড়ানো, চোখ বন্ধ করে ভাবতেছি, জিগাইলাম এটা কেডা? আমি আজরাইল। এরপরে জিগাইলাম কেন আইছো? তোমার রুহু কবজ করতাম। ওকে, রুহু কবজ করে নিয়ে গেছে গা। এখন মানুষ কি করলো? মানুষ করলো কাফনের কাপড় আনলো। এরপরে কি করলো? বড়ই পাতার গরম জল করলো। এরপরে কি করলো? মসজিদ থেকে খাট আনলো। এরপরে কি করলো? 3টা কাপড় দিয়ে শরীরটা বাইন্ডিং করলো। এরপরে কি করলো? জানাজার ময়দানে নিয়ে গেল। এরপরে কি করলো? জানাজা পরে কাদের মধ্যে তুললো। এরপরে কি করলো? গুরুস্থানে নিয়ে গেল। এরপরে কি করলো? কবরে নামায় দিল। এরপরে কি করলো? বাঁশ দিয়ে ডাকনা দিল। এরপরে কি করলো? ছানিগুলা দিয়ে দিল। তারপরে কি করলো? উপরের মাটিগুলা দিয়ে দিল। এরপরে আসহাবুহু, আপনজন চলে আসলো। এটা ভাবতেছে তাদের কবরে, তাদের পায়ের আওয়াজগুলো যেন কবরে আমার কানে বাসতেছে। আতাহু মালাকানে, 2জন ফেরেশতা এসে কবরে ফায়াকুদানিহি, তাকে উঠাইয়া বসাইছে। ফায়াকুলানে, 2জন তাকে বলল, ওয়ামা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল ওয়া আমাল মুমিন, সে যদি মুমিন হয় সে উত্তরে বলবে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। এবার চোখটা বন্ধ করে মুরাকাবা করতে করতে আপনজন সব চলে এসেছে। তখন সে মনে মনে ভাববে, আমার দয়াল জামারে বলছিল আরে দুনিয়ায় আমার আমার করো, কিছুই তোমার না। আমার দয়াল জামার বলছিল ভাই ভাই করো, কবরে কবরে কষ্টের ভাগ কেউ নিবে না। আমার দয়াল যে বলছিল তুমি সম্পদ করো, মরণের কালের তোমার কষ্টের ভাগ পৃথিবীর কোনো মানুষ নিবে না। আমার দয়াল সঠিক বলছিল যে এই ঘরে কেউ নাই, ডানে মাটি বামে মাটি, এটাই সত্য। ওই কবরে নবী ছাড়া কেউ নাই। তখন নবীর সবুজ গম্বুজটারে মুরাকাবার ভিতরে একটু ভাসাইয়া দিবেন। জালালউদ্দিন সুয়ুতি বলেন, এইভাবে আমি 75 বার মুরাকাবা করেছি, 75 বার দেখেছি আমার নবী সশরীরে আমার সামনে দাঁড়ায় গেছে। আমি কি খুব দ্রুত কথা বলতেছি? মানে বিরক্তি হইতেছে নাকি? আবার বলার ঢংটা কি উল্টাপাল্টা হইতেছে নাকি? না, ঘুমায় না কিন্তু, ঠিক আছে? তাইলে একটু ওই যে আমরা রাত্রেবেলা কি করি, রাত্রেবেলা ব্রিজের পার অনেক পোলাপান মনে চাই বাম হাত দা গোড়ায় থাপ্পড় লাগাই দিই। অনেকগুলা যুবক পোলাপান, তরুণ পোলাপান রাত্রে 1টা বাজে 2টা বাজে গেঞ্জি একটা কান্দের মধ্যে ফালাইয়া, এই লুঙ্গিটা একবার কোমরের নিচে ফালাইয়া আস্তে আস্তে কীভাবে হের চেহারা ছোয়া চাপা চাপা ভাঙ্গিয়া ব্রিজটার ফেরে বয়ে বয়ে শুধুমাত্র মোবাইল যে টিভা শুরু করছে। কোন সময় 10টা গেল, কোন সময় 11টা গেল, কোন সময় 12টা গেল, 1টা বাজলো, হের কোনো খবরই নেই। আর বাপ মা তো আল্লাহ দিছে, ওই বাপ মা সুন্দর করে 10টা ঘুমাই দিছে। ফুটটা কই যা, কার লোকে মিশে, করার সময় ঘরে ঢুকছে, এইগুলোর কোনো খবর নাই। আরে বাবা, আপনি মোবাইলের মধ্যে যে ধ্যান করে পড়ে রইলেন, আপনি দয়াল মুর্শিদের সামনে যায়া কয়েকটা সেকেন্ড বসে থাকেন না, 1000 নফল ইবাদতের সওয়াব পাবেন। আপনি বুঝেন না তো কিছু, আপনার সময় কাজে লাগান না। এই মোবাইলের মধ্যে যে মনোযোগ, এই মনোযোগ তো ইবাদতের মধ্যে নাই। মোবাইলের মধ্যে যে মনোযোগ, এই মনোযোগ তো রিয়াজতের মধ্যে নাই। তাইলে আপনি কি করবেন? জীবনটা এই সময়টা কি করতেছেন? আপনি এই সময়টা কি করতেছেন? একজনে কয় হুজুর আমার বয়স তো বেশি হয়েছে না, মুড়ি ধমকির লেগে বয়সের হয়ে এলো কারিমিয়া, যেদিন থেকে নামাজ ফরজ এদিন থেকে বায়াত হওয়া ফরজ। কথা কন ঠিক না বেটি? আপনি যে বাঁচবেন, বুড়ো হইবেন, বড় হইবেন, এরপর মুড়ি দিবেন, হায়াত তো নাও থাকতে পারে, ঠিক না বেটি? আজকে যদি কই যে ফজরের নামাজের টাইমে মসজিদে যা, অন্ধকার ডর লাগে, আর তুমি যে সারা রাত যে রাস্তায় ঘুরো, ডর লাগে না? রাস্তায় যে 12টার সময় কই তুমি গুরুস্থানে যাও, আমার ডর করে। এই জন্য যে পাগলা হাসান কইছিল, কেমনে থাকমু কবরে, কেমনে থাক, কবরটা কি খুব নূরের মতন চমকাইব? আন্ধার কবর, কেমনে থাকবেন? দুনিয়া থাইকা বেয়াত করে যাইতেইব, দুনিয়া থাইকা ভোজন করে যাইতেইব, দুনিয়া থাইকা সব কালেক্ট করে যাইতেইব, নাইলে কবরের মধ্যে অবস্থা ভয়াবহ হয়ে যাবে। কথা কোন ঠিক না বেটি? নাকি গামলা বইরা অল্প খাওয়া, দুনিয়াতে আইসি আর কি আমু খায়ালই
ডাক্তার গরু গোস্ত খায়েন না, খাওয়ানো বই গেলে মজা লাগে। একটা রানো সাবা, তুই দেখছিলে না? রানো সাবা ঘের জিব্বা লড়াইতেছে, ভিতরে জিব্বা গুরজ দু লুল পড়তেছে, হাইতো না। আর যেই টাইমে তাবারক আসেনি, তাবারক নাই, তাবারক নাই, তাবারক সারাই তখন বই রয়েছে 4টা বাজে। এটারই বৈরবের মাটি, শূন্যতের ঘাটি। কথা বলেন ঠিক না বেটি? মনে হয়েছে মাগরিবের আজানটা দিছো, কেবলমাত্র তেল তুল দিয়ে শরীরে দাইছো, মনে হচ্ছে না ঘুম নাই কিছু নাই। লড়েন মিয়া, কিছু লড়েন না। এটাও কথা হয়েছে। আজকের ওয়াজটা করতেছি মন কইলা। এটা কি সত্য না মিথ্যা কথা বলতেছি? দেখে কি বুঝেন না আমি যে মন কইলা ওয়াজ করতেছি? বাজান ভক্তি মুক্তি, ভক্তিতে কর না, ভক্তিতে। আর ডাব্লিউরা মার্কা কি? ডাব্লিউরা বলে মাকে পায়ের মধ্যে চুমা দিলে বলে সেজদা। সুতারি করি মনটা যে কি তা কবে বাজান আমি বুঝাই না, এর অপব্যাখ্যা করে বাজান। বাবু কুবলা তো রিজিলে ওয়াল ইয়াদে, হাতে এবং পায়ের মধ্যে চুমা দেওয়া সুন্নতে সাহাবা। মারে পায়ের মধ্যে চুমা দেওয়া যায় যাচ্ছিনি, উস্তাদের চুমা দেওয়া যায় যাচ্ছিনি, শায়েখের চুমা দেওয়া যায় যাচ্ছিনি। এটারে কি বলে জানি? এটা বলে কদম বুসি। আমরা করি কদম বুসি, হেরা বুঝে সেজদা। আমরা মাজারে করি জিয়ারত, হেরা কো পূজা। আচ্ছা জিয়ারত করা কি সুন্নত না হারাম? তো সুন্নতকে যারা পূজার সঙ্গে তুলনা করে, হেরারে লাঠি দিয়ে বাইরে সোজা করতো না। আমরা এটার অপেক্ষা আছি, আর কয়েকটা দিন অপেক্ষা করেন, দেখবেন খুদার বিচার শুরু গেছে। ভূমিকম্পে একটা লাড়ায় না দিচ্ছে, ওলি আল্লাহর বাজারে ধরছে না, এটা খুদাই গজব শুরু তোর রূপে। কথা কোন ঠিক না বেঠি? আরে হাত তোলা বলেন ঠিক কি না বলেন? ওলি আল্লাহর পক্ষে আছি না নাই? এই দেশ আউলিয়া কেরামের দেশ। কথা বলেন ঠিক কি না বলেন? 3 বছর পরে, হ্যাঁ কারা এই হ্যাঁ এই শুনো, এই শুনো, এক হিসাবে হেঁটেই গেছে। বুঝো না সুজন একটা দমক মারো, বুঝো না সুজন একটা দমক মার কি লেগা? হ্যাঁ যেটি কইছে আমরা পূজা করি, আল্লাহ হেরা নিয়ে এমন ধারা করছে, হারা করে মুখ দিয়ে এমন বাড়ি করছে, হেরা যায় রোজ আর পূজা এক কতই। আমরা জবাব দল লাগছে, হেরার জবাব হেরই, হেরার ধরা খেরই খাইব। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা অনেক শক্ত। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তুমি যতই কৌশল করো পালাইবার রাস্তা পাইবা না। কথা বলেন ঠিক না বেঠিক? তো আমার প্রশ্ন হইল বাজান, কয় বছর কাটাইছে? 3 বছর। প্রথম বছর কি খাইছে? পানি আর ভারী খাবার। দ্বিতীয় বছর শুধু পানি। তৃতীয় বছর পানি খাইছে আর আরামের ঘুমটারে কি করছে? ডিলেট করছে। তার মানে এখানে একটা কিতাব ক্লিয়ার, খাইবে কম, কথা বলবে কম, ঘুমাবে কম, বুগে সুখ নাই, তেগেই সুখ। ওই 3 বছর পরে নোরানির জলকটা আবার সামনে হাজির হয়েছে। এখন বলবেন হুজুর লোকটা কেডা? লোকটা পানির নিচে বাস করে, যার নাম হযরতে খিজির আলাইহিস সালাম। আর একটু বড় করে কোন সুবহানাল্লাহ। ডাক দিয়ে কয়, এবার তুমি জঙ্গলে যাও, মঙ্গল অপেক্ষা করতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। গোলাপ ফুলে যাহা আছে, বেলি ফুলে তাহা নাই, হাসনা হেনায় যাহা আছে, গন্ধরাজে তাহা নাই। এটা আমার 19 বছর আগের ডায়লগ। এটা আমি আবারও দিলাম কে লেগা। এক একজনের খেলা এক এক রকম, এক একটা ফুলের এক একটা গন্ধ। আপনি আমার কাছে যেটা চাইতেছেন এটা পাইতেন না, আবার আরেকজনের কাছে ওই কোয়ালিটিটা আছে। এই জন্য এক একটা অলির এক একটা খেলা দীক্ষা, কোনোটা কাদরিয়া, কোনোটা চিস্তিয়া, কোনোটা নকশবন্দিয়া, কোনোটা মুজাদ্দিদিয়া। কাদরিয়া তরিকার কাজ কি? চোখের পানিতে। চিস্তিয়া তরিকার কাজ কি? চোখের জ্যোতিতে। নকশবন্দিয়ার কাজ কি? নাবি মোলে। মুজাদ্দিদের তরিকার কাজ কি? এই দুইটার পাশাপাশি। এবার আসুন তো দেখি, খেয়াল করে দেখেন। মুজাদ্দিদ আল ফেসানি ওয়াজ বর্ন 1649 বিফোর দ্য বার্থ অফ ক্রাইস্ট, সিরহিন্দি অফ পাঞ্জাব। তিনি বলতেছেন 70,000 ভালো মাওলানাদের একজন লিডারকে বলা হয় অলি, আর 70,000 অলিদের লিডারকে বলা হয় একজন কুতুব।
এই পৃথিবীতে টাওয়ার আসেনি। আপনি কি বিল্লাল সাহেব আপনি কি সিম চালান? গ্রামীণ। গ্রামীণ চালা, সাবধানে থাকো, সাবধানে থাকো। হ্যাঁ একটু সাবধানে থাকো। আমি রবি চালাই। আমি কি চালাই? রবি। আমি রবি চালাই। এই টাওয়ার আসেনি এলাকা, তাই এখানে নেটওয়ার্ক কানেকশন। গ্রামীণ। এরপরে এরপরে না কারণ আছে। ইদানিং আমার অনেক হুজুররা কইতাছে, হুজুর দেশের পরিস্থিতি যখন বালা না, আপাতত সুদের ওয়াজটা কম করেন। আমি কি রে পরিস্থিতি খারাপ? আগে তুই সুদের ওয়াজ না করিয়া 400 বছর বাচ্চা থাক, আর আমি সুদের বিরুদ্ধে ওয়াজ করিয়া 2 দিন পরে মরে গেল গো বালা। কিরে সুদ খাওয়া যে হারাম, এটা আল্লাহর কথা, মোল্লার কথা না। হিম্মত লাগে, হিম্মত, হিম্মত লাগে কথা বলতে, হিম্মত লাগে কথা কন, ঠিক না? রবি না টাওয়ার আসেনি, নেটওয়ার্ক। তো ঠিক আল্লাহর ওলিদেরকে দিয়ে আল্লাহ পাক এই পৃথিবীটা নিয়ন্ত্রণ করতেছে টাওয়ার দিয়া। যে যেটা সিম ব্যবহার করে ওই টাওয়ার থেকে যারা ফয়েজ পাইতেছে তারা ওলি হইতাছে, তারা এটা প্রটেক্ট করতেছে, এইভাবে আটকায় রাখছে। কথা বলেন ঠিক না? ঠিক। এই জমি নিয়ন্ত্রণ করতেছে, রুহানিয়ত বন্টন করতেছে। গাউসে পাকরে কয় জঙ্গলে যাও, গেছে একাধারে, বুঝেন না কি চেহারা সুরত দেখে একবার পাগল হয়ে গেছে, মজা পাইলেছেন। আরো আবার রতনে রতন চিনে, ব্রহ্মরে চিনে মধু। কথা কন ঠিক না? বেটি জঙ্গলে যাওয়া ফের একাধারে 3 দিন জিকির লইছে। আজকে একটু জিকির ওইবনি বাজারে না? আপনার কি কষ্ট হইতেছে? আমার সময় কিন্তু প্রায় 1 ঘন্টার কাছাকাছি হয়ে গেছে। মনে হয়েছে কেবলমাত্র মাইকটা দৌড়ছি, এরকম মনে হচ্ছে। আর আঙ্গুল গণ্য না, যুদ্ধরা করছি করে বেশি করে লাইছি। মার হাবা জোরে গন। আমি 3 ঘন্টার ওয়াজে 1 ঘন্টা ডুবাই দিচ্ছি, ঠিক নিব তারা? ঠিক নেই করছি, ও গল্প করছি না, টাইনা টুইনা শেষ করছি না। দরকার 5 ঘন্টা করুম, কিন্তু সময়টা তো থাকতেইব। কালকে আমাদের আলা হজরত কনফারেন্স না ঢাকা, কিছু মাথা তাসিনি। আজকা 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 10টা থেকে সকাল 10টা দৌড়ায় ফাগলের মতো যাইতেইব। সেরা সুরত এমনিতে শেষ হয়ে গেছে, দুটো শেষ হয়ে গেছে। এরপরে 3 দিন পর্যন্ত আল্লাহর জিকির শুরু করছে, গলাটা শুকাই গেছে গা। ও আল্লাহরে ডাকতে গেলে তো শরীরে একটা শক্তি লাগবো নিও। আল্লাহরে ডাক দেখে, আল্লাহ ও আল্লাহ আমার একটু পানি দাও। এখন বৃষ্টি হইলো তো আকাশটা একটা লক্ষণ থাকে, এমন রৌদ্র বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা। তখন আল্লাহর ওলি কইছে, আল্লাহ একটু পানি দাও না, গলাটা শুকাই গেছে গা। আঙ্গ দেশের মধ্যে বাজান আগে যখন বৃষ্টি হইতো না, তখন কলস দিয়া উড়ানের মধ্যে পানি ফালাইয়া ফেক ফেক কইরা মইতো গইতো আর কইতো, আল্লাহ মেঘ দাও, পানি দাও, ছায়া দিও না, এগুলা কইতো। আবার আগের মুরব্বীরা তো বালা আছিল, মোবাইল টিপছে না, হেরা যখন গইতো আকাশটা বাড়ি হইয়া বৃষ্টি নামতো। কথা কন ঠিক? নামতো নিও। আগে বহুত প্রেমিকরা আছে সালাতুল ইস্তিসকা নামাজ পড়লে মাথার উপরে বৃষ্টি নেমে, কথা কন না গেলে নামিনি। তাহলে এরকম এই পৃথিবীর এইভাবে চলতেছে। এরপরে কি করছে, আল্লাহ আমার একটু পানি দাও, এই কথাটা কইতে দিরি আকাশ থেকে মুষলধারে বৃষ্টি নামাই দিছে। জোরে কন্যা সুবহানাল্লাহ, কোন গেলিগা বৃষ্টি নামাই দিছে। পরে ইচ্ছা মতে তৃপ্তি সহকারে পানিটা পান করছে। পান করার পরে কি হয়েছে জানেননি? একটা আলো আয়সা কইতাছে, আব্দুল কাদের তুমি যে রিয়াজত করছো, তোমার জন্য আজকের থেকে নামাজ মাফ। ওই তো সুবহানাল্লাহ বলে নামাজ মাফ হইব। আবার কইতাছে তোমার জন্য আজকে হারামকে হালাল কইরা দিলাম। নাউজুবিল্লাহ। গাউসে পাক কি সাধারণ ওলি? আরে বাপ রে, গাউসে পাক কয় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই কথা বলার পরে আকাশের সেই আলোটা দূর হয়ে গেছে। এখন পিছন দিক দিয়ে আয়েশা কয়, আব্দুল কাদের তোমার যেভাবে কইছি নামাজ মাফ, এমন বহুত মোল্লা মুন্সির আমি কাইট করে লাইছি ফতুয়া দিয়া, এরাও নামাজ ছাইরা দিছে, হারাম খাওয়া শুরু করছে। কথা বুঝছেন না? কিন্তু তোমারে ফাললাম না, তোমার এলেম তোমার বাঁচাইছে। তখন গাউসে পাক, দাত মরদুদ শয়তান, আমার এলেম আমারে বাঁচাই নাই, বরং আমাকে আমার আল্লাহ বাঁচাইছে। ভরসা হবে কার উপর? আরো বড় করে ভরসা হবে কার উপর? তিনি কি রিয়াজতের ওলি না মাদারজাত ওলি? মাদারজাত ওলি। ওলিদের ওলি গাউসুল আজম আব্দুল কাদের। রেখে দিলাম বিদায় বেলায় কথা 3টা থাকবে। 1 নম্বর, মাদ্রাসায় পড়েন নাই অসুবিধা নাই, স্কুলে পড়েন নাই অসুবিধা নাই, কোদাল দিয়ে মাটি কাটেন নো প্রবলেম,
আপনি লেখাপড়া না করলেও ওলি হইতে পারবেন যদি মায়ের দোয়াটা জীবনে লাগাইতে পারেন। জোরে বলেন ঠিক না বেঠিক? বাবা আমার জীবনে অনেক ওয়াকিয়া পড়েছি, শুধু মা বাবার দোয়ার দ্বারা সে ওলি হয়ে গেছে। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে আজকে এত রাত পর্যন্ত আপনি আসছেন, আপনার মা অনেকে বৃদ্ধা আছে, আপনার বাবা অনেক বৃদ্ধ আছে, টিনের ঘরটাতে কুয়াশা কিন্তু পড়তেছে। এখন কি মার গায়ের মধ্যে কম্বল দিয়েছেন না লেপ দিয়েছেন নাকি মা শাড়ি কাপড়টা ফেস দিয়ে ফুইরে দিছে, এটা আমার সাথে আপনারা ভালো জানেন। আল্লাহর ওয়াস্তে এই কষ্টটা কিন্তু মারে দিবেন না, বুঝতে পারছেন? একটা ল্যাপ কিনতে বেশি টাকা লাগে না, কাবার টাবার দিয়া শীতাইতেছে, মা বাপরে শীতের জামাটা কিনা দিয়েন, শালটা সুন্দর করে দিয়েন, নিজে কত শীতের কাপড় পরেন। আপনাদেরকে অনুরোধ করে বলবো, মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। এবার আসেন 2 নম্বর কথা হলো, এই যে অ্যামাজিং ফিগার অ্যান্ড ফাইটার, এভরিবডি ফলো মি। আপনার চেহারা দেখে বুঝতেছি আপনি একটু অলস হয়ে গেছেন, মোবাইলে আপনার আসক্তিটি বেশি, কিন্তু অনুরোধ করে বলবো আপনার চোখটারে হেফাজত করবেন, পাশাপাশি আপনি নেশার সঙ্গে সম্পৃক্ত হবেন না। ভৈরবের কিছু কোনাকানা আছে, এগুলো বাবা ট্যাবলেট সাপ্লাই হয়, অনেক কোনাকানা আছে সাপ্লাই হয়, কিশোর গ্যাং বাইরে গেছে, ছোট ছোট পোলাপান দল বান্ধা হাঁটে, ইচ্ছে করলে একটা আরেকটার ধরে ধরে মারে। এগুলা করবেন না, নেশা করবেন না প্লিজ। নেশা করলে আপনার জীবন শেষ, নেশা করলে আপনার মায়ের স্বপ্ন শেষ, নেশা করলে আপনার ভবিষ্যৎ শেষ, নেশা করলে আপনার সামাজিক মূল্যবোধ শেষ, নেশা করলে আপনি কুত্তার মতন মরণ হবে। এখন সিদ্ধান্ত আপনার। আপনার জীবন যদি আপনি নিজে শেষ করে দেন, কেউ বাঁচাতে পারবো? আপনার যদি মনে হয় যে আমি দরজা লাগায় ফাঁসি দিলাম, আমি বাঁচাতে পারবো? তাহলে আপনার সৎ ইচ্ছা লাগবে, আপনার সৎ মনোভাব লাগবে। এই সমস্ত পরিস্থিতি থেকে যদি, বিপদ থেকে যদি আপনাকে বাঁচাতে চান, তাহলে পথ যিনি চিনেন তার কাছে যেতে হবে। যিনি পথ চিনেন তিনি মুর্শিদ। কথা বলেন ঠিক না বেঠিক? আওলাদ রাসূল আপনার এলাকায় আসে, এই একটা দিনের উসিলায় আপনারা হাত ধরে ফেলবেন, কারণ আবার একটা বছর চলে যাবে, আপনার জীবন থেকে দিনগুলো চলে যাইতেছে। আপনি অন্তত পক্ষে নিজের জীবনটাকে বিক্রি করে দিবেন। আপনি তো আর আপনার না, আল্লাহ আপনাকে কিনে নিয়েছেন যদি মুমিন হন। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের জান মাল কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। তাই তো এক আল্লাহর ওলি বলছিলেন, তুমি তো মালিক চিনো না, আমি মালিক পর্যন্ত তোমাকে পৌঁছিয়ে দিব, এই জন্য তুমি আমার পিছন পিছন থাকো, যেন তোমাকে নিয়ে আমি সেই জায়গায় যেতে পারি। এই জন্য মসজিদের সঙ্গে লেগে থাকতে হয়, এগুলো ছাড়া যায় না। আপনার অনেকে আছে যে দেখা হয় না, কথা হয় না, ফোন ধরে না, ছাইরা দিই না। খানায় কাবা বহু দূরে হতে পারে, মদিনাতুল মুনাওয়ারা বহু দূরে, জীবনে আপনি যান নাই, তাই বলে কি নবীর প্রেম চলে গেছে? তাইলে আপনি মুর্শিদের ক্ষেত্রটা ভিন্ন ভাবেন কেন? খানায় কাবার পাথরটা আছে না, এই পাথরের চাইতে একজন মুমিনের দাম বেশি। কথা বলেন ঠিক না বেঠিক? যাকে এগুলো অনেক কথা, এগুলো আপনারা দয়ালের কাছ থেকে শুনেন, আমরাও বলি। তবে এতটুকু বলবো যে যে যারে চিনে সে তারে কিনে। এই 2টা কথা বললাম। 3 নম্বর কথা হইল, আপনারা কোনোদিন জান্না হারাম খাইবেন না। প্রয়োজনে শুটকির ভর্তা দিয়া ভাত খাবেন, কিন্তু হারাম টাকা দিয়া 8 প্রকারের খাবার কোনো দরকার নাই। কথা বলেন ঠিক না বেটি? তাহলে মা চাচিদেরকে বলবো, মা মাহফিলে এসেছেন ভালো কথা, নামাজ যেমন ফরজ, পর্দা তেমন ফরজ। আল্লাহ পাক আমাদের সকলকে নামাজ, রোজা, হজ, যাকাত, জিন্দিগি বন্দিগি সব আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। চিৎকার মেরে কোন আমিন। কি যাক, বুঝতে পারছি, আল্লাহ মালুম। আল্লাহ পাক সকলকে কবরস্থানে হেফাজত রাখুক, আমিন কন। আর জোরে বলেন আমিন। করছি ও গল্প করছি না, টাইনা শেষ করছি না, দরকার 5 ঘন্টা করুম, কিন্তু সময়টা তো থাকতেইব। কালকে আমাদের আলা হযরত কনফারেন্স না ঢাকা, কিছু মাথা তাসিনি আজকা 10টা থেকে সকাল 10টা দৌড়ায় ফাগলের মতো যাইতেইব। সেরা সুরত এমনিতে শেষ হয়ে গেছে, দুটো শেষ হয়ে গেছে। এরপরে 3 দিন পর্যন্ত আল্লাহর জিকির শুরু করছে, গলাটা শুকাই গেছে গা। আর ও আল্লাহরে ডাকতে গেলে তো শরীরে একটা শক্তি লাগবো নিও। আল্লাহরে ডাক দেখে, আল্লাহ ও আল্লাহ আমার একটু পানি দাও। এখন বৃষ্টি হইলেও তো আকাশটা একটা লক্ষণ থাকে, এমন রৌদ্র, বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা।
তখন আল্লাহর ওলি কইছে আল্লাহ একটু পানি দাও না, গলাটা শুকাই গেছে গা। আঙ্গ দেশের মধ্যে বাজান আগে যখন বৃষ্টি হইতো না তখন কলস দিয়া উড়ানের মধ্যে পানি ফালাইয়া ফেক ফেক কইরা মইতো গইতো আর কইতো আল্লাহ মেঘ দাও, পানি দাও, ছায়া দিও না, এগুলা কইতো। আবার আগের মুরব্বীরা তো বালা আছিল, মোবাইল টিপছে না, হেরা যখন গইতো আকাশটা বাড়ি হইয়া বৃষ্টি নামতো। কথা কন ঠিক নামতো নিও? আগে বহুত প্রেমিকরা আছে সালাতুল ইস্তিসকা নামাজ পড়লে মাথার উপরে বৃষ্টি নেমে, কথা কন গেলে নামিনি। তাহলে এরকমই এই পৃথিবীর এইভাবে চলতেছে। এরপরে কি করছে আল্লাহ আমার একটু পানি দাও, এই কথাটা কইতে দিরি আকাশ থেকে মুসলধারে বৃষ্টি নামাই দিছে। জোরে কন্যা সুবহানাল্লাহ কোন গেলি বৃষ্টি নামাই দিছে। পরে ইচ্ছা মতে তৃপ্তি সহকারে পানিটা পান করছে। পান করার পরে কি হয়েছে জানেননি? একটা আলো আয়সা কইতাছে আব্দুল কাদের তুমি যে রিয়াজত করছো তোমার জন্য আজকের থেকে নামাজ মাফ। ওই তো সুবহানাল্লাহ বলে নামাজ মাফ হইব। আবার কইতাছে তোমার জন্য আজকে হারামকে হালাল করে দিলাম। নাউজুবিল্লাহ। গাউসে পাক কি সাধারণ ওলি? আরে বাপ রে, গাউসে পাক কয় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই কথা বলার পরে আকাশের সেই আলোটা দূর হয়ে গেছে। এখন পিছন দিক দিয়ে আয়েশা কয় আব্দুল কাদের তোমারে যেভাবে কইছি নামাজ মাপ, এমন বহুত মোল্লা মুন্সিরা আমি কাইট করে লাইছি ফতুয়া দিয়া, এরাও নামাজ ছাইরা দিছে, হারাম খাওয়া শুরু করছে। কথা বুঝছেন না? কিন্তু তোমারে ফাললাম না, তোমার এলেম তোমার বাঁচাইছে। তখন গাউসে পাক দাত মরদুদ শয়তান, আমার এলেম আমারে বাঁচাই নাই, বরং আমাকে আমার আল্লাহ বাঁচাইছে। ভরসা হবে কার উপর? আরো বড় করে ভরসা হবে কার উপর? তিনি কি রিয়াজতের ওলি না মাদার জাত ওলি? মাদার জাত ওলি। একটা আমার সাথে সাথে কণ্ঠনে মিলাইতে পারবেন নি? ও নিদিগের রাজা মহারাজ, ও নিদিগের রাজা মহারাজ, লোমদের সালাম খানি আব্দুল। মুখ কিন্তু বন্ধ আছে অনেকের, ঠাড়া করবো কিন্তু। আব্দুল কাদের দিগের রাজা মহারাজ, লোমদের সালাম খানি আব্দুল কাদের জিলানি। রাসূল পাকের তুমি পিয়ারা, মৌলা আলীর নয়ন তারা, মা ফাতেমার প্রাণের দুলাল, হাসান হুসাইনের জিগার পারা, হাসান হুসাইনের জিগার পারা, সর্বগুণে গুণময়ী, সর্বগুণে গুণময়ী, ও গো কুতুবে রব্বানি আব্দুল কাদের জিলানি। ওলি দিগের রাজ, লোমদের সালাম খানি আব্দুল কাদের জিলানি। মুসিবতে পড়ে আমরা ডাকি তোমায় দস্তগীর, মুহূর্তে উদ্ধার করো মুদের বড় পীর, মুদের বড় পীর। নাই তুলনা বিশ্বে তোমার, নাই তুলনা মান, ও গো কায়ুমে জামানি আব্দুল কাদের জিলানি। আসল কথা কইতাম নি, নজদি ও হাবির ফিতনায় পড়ে যাই বুঝি মোদের মান, বেদিনী দিগেন অত্যাচার বড়ই মোরা পেরেশান, বড়ই মোরা পেরেশান।
পাঞ্জাতনের দোহাই তোমায়, পাঞ্জাতনের দোহাই তোমায়, করো মুশকিল আসানি আব্দুল কাদের জিলানী। বনি দিগের রাজা মহারাজ লো মোদের সালাম খানি আব্দুল কাদের জিলানী। ওলিদের ওলি গাউসুল আজম আব্দুল কাদের রেখে দিলাম।